আজকের এই ক্লাসের মাধ্যমে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 14 এবং এই 14 নাম্বার পর্বে দেখি গণিত বইটা। তো তোমাদের অষ্টম শ্রেণীর যে গণিত বই আছে, গণিত বইয়ের মধ্যে পৃষ্ঠা নাম্বার, আমি পৃষ্ঠা নাম্বারটা একটু উল্লেখ করি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 49 পৃষ্ঠার মধ্যে উদাহরণের যে অঙ্কগুলো আছে, আমরা আজকে দুইটা উদাহরণের অঙ্ক সমাধান করব। তাহলে আমরা উদাহরণ 4 আর উদাহরণ কত 5 এই দুইটা অঙ্ক সমাধান করব। আমরা সর্বপ্রথম উদাহরণ 4টা সমাধান করি। বোর্ডের দিকে লক্ষ্য রাখি, উদাহরণ 4 সমাধান। তো উদাহরণ 4 সমাধান করতে হলে আমরা আগে উদ্দীপকটা আগে পড়ি। প্রথমে কি দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল টু 8 এবং a b ইকুয়াল টু 15 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো। সর্বপ্রথম আমরা কি লিখব, দেওয়া আছে, যা যা দেওয়া আছে মানগুলো লিখবো। প্রথম কি দেওয়া আছে, a প্লাস বি সমান কত 8 এবং a b সমান কত দেওয়া আছে 15, কত 15। এখন আমাকে কিসের মান বের করতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখবো অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, যার মানটা আমরা বের করব তার মানটা আমরা কি লিখছি। এটা কিসের সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার। তোমরা যারা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা পারো অবশ্যই এখানে লিখে দিবা। সূত্রটা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি 2ab, এটা হচ্ছে সূত্র। তো আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কয়টা আছে, দুইটা, একটা হচ্ছে প্লাসের আর একটা কিসের, মাইনাসের। তো আমরা কখন প্লাসের ফেলবো আর কখন মাইনাসের ফেলবো, এটা সিস্টেমটা হচ্ছে, এখানে যে মানটা দেওয়া আছে এটা যদি প্লাসের হয় তাহলে কিসের সূত্রে ফেলবো, প্লাসের। আর যদি মানটা মাইনাসের থাকে তাহলে কিসের সূত্রে ফেলবো, মাইনাসের। পরবর্তী যে অঙ্কটা আছে এটা কিন্তু মাইনাসের। দেখো এটা সূত্র যেই রকম, পরবর্তী সূত্রটা কি একই রকম। তাহলে আমরা এই অঙ্কটা যখন সমাধান করব, এই সূত্রটা যখন আমরা প্লাসের অ্যাপ্লাই করব নাকি মাইনাসের, মাইনাসের। কিসের ফেলবো, কারণ মান দেওয়া কিসের, মাইনাসের। এখন যে আমরা সমাধান করতেছি এটা প্লাসের মান দেওয়া নাকি মাইনাসের মান দেওয়া, প্লাসের। সেই জন্য আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করব। এটা সূত্র আমরা প্লাসের লিখছি নাকি মাইনাসের লিখছি, প্লাসের। সূত্রটা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান নিচে কি করব, সমান দিব। এখন আমরা মান বসাবো। এখন আমরা কি করব, মান। এটা কি লেখা, a প্লাস b না, এই a প্লাস b সমান কত 8, কত। তাহলে আমরা 8 এর পরিবর্তে লিখবো 8 এবং উপরে কি আছে একটা স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, 2 এর জায়গায় 2, 2ab এর মধ্যে এখানে কি আছে, গুণ, কি আছে, গুণ। ab, এটা কি ab, ab মানে কি, ab এর মান বসাবো। ab মানে, ab এর মান কত 15, কত। আমরা সেটা গুণটা এভাবেও দিতে পারি অথবা এভাবে ডট দিয়ে কিন্তু গুণটা দিতে পারি, ঠিক না। আচ্ছা, ab সমান কত 15, তাহলে লিখবো 15। এখন 8কে স্কয়ার করলে আমরা কত পাবো, 8 স্কয়ার মানে কি, 8 স্কয়ার মানে হচ্ছে 8 ইন্টু 8, আর এটা কত হবে 64, কত হবে। তাহলে আমরা বসাবো 64, মধ্যখানে কি আছে মাইনাস। 15 সাথে 2 গুণ করতে হবে, 15 দুগুণে কত হবে 30, কত হবে 30। এখন এই পাশে বাকিটুকু লিখি সমান 64 থেকে যদি আমরা 30 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো 34, কত পাবো 34। আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আমি আবার অঙ্কটা সুন্দরভাবে বলি। সমাধান দেওয়া আছে a প্লাস b সমান 8, ab সমান কত 15, মান বের করতে হবে কিসের, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখবো অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, এটা সূত্র কি, মান যেহেতু প্লাসের দেওয়া আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। যখন মানটা মাইনাসের থাকবে তখন আমরা কিসের সূত্রে ফেলবো, মাইনাসের। যেহেতু প্লাসের দেওয়া আছে আমরা লিখবো কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন a প্লাস বি সমান কত আছে 8, এই যে আমরা 8 লিখলাম। উপরে কি আছে স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, 2 এর জায়গায় 2, মধ্যখানে কি আছে গুণ। ab মানে কত 15, কত 15, এই যে 15 লিখলাম। 8 কে স্কয়ার করলে আমরা কত পাবো 64 মাইনাস, আর 2 দ্বারা 15 কে আমরা যদি গুণ করি 15 দুগুণে কত পাবো 30। এখন 64 থেকে যদি আমরা 30 বিয়োগ করি আমরা কত পাবো 34। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত 34, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আসো আমরা উদাহরণ 5 সমাধান করি।
এখন আসো আমরা শিখবো হচ্ছে উদাহরণ ফার্স্টটা শিখবো। তো এখানে উদাহরণের ফার্স্টের মধ্যে কি দেওয়া আছে, a মাইনাস বি ইকুয়াল টু 7 এবং এ বি ইকুয়াল টু কত 60 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করে, অর্থাৎ এই মানটাই কিন্তু বের করতে বলছে। সেজন্য আমরা লিখব সমাধান দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 7, এটা মাইনাসের a মাইনাস বি ইকুয়াল টু কত 7 এবং এ বি ইকুয়াল টু কত দেওয়া আছে 60, কি 60। এখন আমাকে মান বের করতে হবে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার, সেজন্য আমরা লিখব অতএব a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান, মান যেহেতু মাইনাসের সূত্রটাও কি হবে মাইনাসের, সেজন্য আমরা লিখব a মাইনাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস থাকলে এই জায়গায় কি হবে প্লাস 2ab। এই হচ্ছে আমাদের সূত্র। সূত্রটাকে আমরা বুঝতে পারছি কেন মাইনাসের অ্যাপ্লাই করলাম, কারণ মানটা দেওয়া কিসের মাইনাসের। এখন আমরা মান বসাই, সমান a মাইনাস বি সমান কত 7, উপরে কি হবে স্কয়ার, মধ্যখানে কি আছে প্লাস, 2 এর জায়গায় 2, মধ্যখানে আছে ইনটু এ বি, এর পরিবর্তে কত বসাবো 60। এখন 7 কে স্কয়ার করব, 7 স্কয়ার মানে কি 7 ইনটু 7, 7 সাথে কত হবে 49, তাহলে আমরা লিখব 49 প্লাস 2 দ্বারা 60 কে গুণ করলে কি হবে 120, 120। এখন 120 আর হচ্ছে কত 59, এই দুইটা মিলাইয়া যদি আমরা একসাথে একত্রে যোগ করি তাহলে আমরা কত পাবো 169, কত পাবো 169, তাহলে আমরা লিখবো 169, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে উদাহরণ 4 যেরকম অঙ্ক, উদাহরণ 5 কি একই রকমের অঙ্ক, শুধু তফাৎটা কি প্রথমটা হচ্ছে প্লাসের সূত্র অ্যাপ্লাই হবে, পরেরটা কি হবে মাইনাসের। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা নেক্সট পর্বে উদাহরণ 6 থেকে শুরু করব।